উহুদের যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেছে, রক্ত বের হয়েছে, মুখে রক্ত মাখায় গেছে। নবীজি রক্ত মুছতেছেন। সাহাবায়ে কেরাম ওখানে যারা ছিলেন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদের ব্যাপারে বদদোয়া করেন, এরা কেমন আচরণ করলো, এদের ব্যাপারে আপনি আল্লাহর কাছে বদদোয়া করেন। আল্লাহর নবী বলেন, আমি বদদোয়া করার জন্য আসি নাই, আল্লাহ তাআলা আমাকে রহমত হিসেবে পাঠাইছেন। সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন? আল্লাহ, আপনি এদের মাফ করে দেন, ওরা আমাকে চিনতে পারে না, ওরা যা করতেছে ওরা জানে না, ওরা জানলে হয়তো এমনটা করতো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মায়া, স্নেহ, মহব্বত, ভালোবাসা শুধু মুমিন না, তার কাফের উম্মতের উপরেও ছিল। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসেন আমাদের। এই ভালোবাসার উপমা, তুলনা, আরেকটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আসলে বাস্তবে আমাদের ভালোবাসে কে দুনিয়ায়? আমরা বলি বিপদে যে পাশে থাকে, আসলে সে ভালোবাসে। ঠিক কিনা বলেন? আওয়াজ কি যায় আপনাদের এদিকে? জবাব দিয়ে কথা বলতে খুব কষ্ট হইতেছে। তাহলে বিপদে যে পাশে থাকে আসলে সে ভালোবাসে, বিপদে যে পাশে থাকে আসলে সে ভালোবাসে। মনে করেন আপনার এক বন্ধু আপনারে বলে, খুব ভালোবাসি আপনারে, আপনার জন্য জীবন দিয়ে দিব। আপনি বাজারে গেছেন, বিপদে পড়ছেন, চিন্তা করছেন আমি তো একা না, বিপদে আমার সাথে আমার বন্ধু আছে যে জীবন দিতে প্রস্তুত। এখন আপনি এই মুসিবতে পড়ে ডানে বামে তাকায় দেখেন বন্ধুর খবর নাই, এ বাঁচছে, বাড়ি চলে আসছে। এখন এই বিপদ থেকে কোনো মতে নিষ্কৃতি পেয়ে আপনি বাড়ি চলে আসছেন। আইসা যখন গাড়ি থেকে নামছেন, সিএনজি থেকে নামছেন, অটো থেকে নামছেন, সে দৌড় দিয়ে আপনার গলা জড়ায় ধরে কয়, বন্ধু তোমার খুব ভালোবাসি, তোমার লাগে জীবন দিয়ে দিলে। এখন বলেন তো, ওর মুখে আপনাকে ভালোবাসে এই কথা শুনতে ভালো লাগবে? আপনি কি বলবেন? দৌড় বেড়া, তুমি যদি সত্যি আমারে ভালোবাসতা তাহলে ওই যে বিপদে পড়ছিলাম ওই জায়গায় সবাই চলে গেলেও তুমি আমার পাশ থেকে যাইতা না, তুমি বিপদে আমার পাশে থাকতা। ঠিক কিনা? তাহলে বোঝা গেল আসলে বন্ধু সে বিপদে পাশে থাকে যে, আসলে ভালোবাসে সে মুসিবতে বিপদে পাশে থাকে যে। এই দুনিয়ায় মুসিবত বিপদ এটা সাধারণ, আসল মুসিবত বিপদ হবে পরকালে, কিয়ামতের দিন। ওই দিনের অবস্থা কেমন? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তা করবে। একটা পরিশ্রমী মানুষ যে কোম্পানিতে চাকরি করে, ফ্যাক্টরিতে চাকরি করে, 12 থেকে 16 ঘন্টা ডিউটি করে, কত পরিশ্রম করার পর সে যখন বাসায় ফিরে যায়, যখন তার স্ত্রী সন্তানের চেহারাটা দেখে, মা বাবার চেহারা দেখে, বলেন তো এই 16-17 ঘন্টার কষ্ট আর তার মধ্যে থাকে নাকি? অনেক ভাই আছে প্রবাসে অবস্থান করে, প্রবাসে থাকে, অনেক সময় ডিউটি করে। প্রবাসে এমনও মানুষ আছে, আরবে দেখেছি 18 ঘন্টা ডিউটি করে, 18 ঘন্টা, বাকি 6 ঘন্টার মধ্যে তার খাওয়া জরুরত সারা, গোসল, ঘুম 6 ঘন্টায়। এই 18 ঘন্টা ডিউটি করে আসছে তপ্ত রোদের ভিতরে, কত কষ্ট। কিন্তু বাসায় আসার পরে মোবাইলে ফোন দেয়, মোবাইলে ফোন দিয়া, ভিডিও কল দিয়া স্ত্রীরে বলে, দেখি ছেলেটারে একটু দেখাও তো। এই যে 18 ঘন্টা কষ্ট করছে, এরপরে রান্না করবে, খাওয়া দাওয়া করবে, কিন্তু যখন সে মোবাইলের মধ্যে সন্তানের চেহারাটা দেখে, 18 ঘন্টায় তপ্ত রোদের কষ্ট মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবীও সেই জায়গার রহমত। গোটা সৃষ্টি জগতের মধ্যে 1 ইঞ্চি জায়গাও নাই যেই জায়গার রব আমার আপনার আল্লাহ তাআলা নয়। গোটা সৃষ্টি জগতে এমন 1 ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়। অনুরূপভাবে গোটা সৃষ্টি জগতের মধ্যে 1 ইঞ্চি জায়গাও নাই যেই জায়গার রহমত আমার আপনার নবী নয়। যেই জায়গার রব আল্লাহ, ওই জায়গার রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কাফেররাও নবীজির কারণে সুবিধা ভোগ করছে। নবীজির সময়ের কাফের যারা, তারাও নবীজির কারণে উপকৃত হয়েছে। কিয়ামত পর্যন্ত সবাই হতে থাকবে।
কাফেররা উপকৃত হয় হচ্ছে কিয়ামত পর্যন্ত হবে। এমনকি কিয়ামতের দিন কাফেররাও আমার আপনার নবীজির কল্যাণে উপকৃত হবে। কাফেররা উপকৃত হবে কেমনে? কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা হিসাব শুরু করবেন না, সবাই অস্থির ভীত, যে হিসাবের পরে জান্নাতে যাই জাহান্নামে যাই সেটা পরের কথা, কিন্তু হাসরের ময়দানে অবস্থান করা সকলের জন্য অসহনীয় কষ্ট মনে হবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে কে গিয়ে বলবে, আল্লাহ আপনি বিচার কার্য শুরু করেন? এ কথা বলার সাহস কেউ করবে না। মানুষেরা চিন্তা করবে, আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। সবাই মিলে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওজর দেখাবেন, কিন্তু তিনি বলে দিবেন, শোনো, আজকে আমি তো বলতে পারবো না, বরং তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। মানুষেরা দলবদ্ধ হয়ে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। তিনিও অপারগতা প্রকাশ করবেন, বলবেন তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবে। মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবে, বলবে ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনি অপারগতা প্রকাশ করে বলবেন, শোনো, আজকের দিনে আল্লাহ তাআলার সামনে একমাত্র কথা বলার সাহস রাখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং তোমরা তার কাছে যাও। এইবার মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। নবীজির কাছে গিয়ে যখন বলবে, নবীজি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে যাবেন। নবীজি বলেন, ওই সিজদায় কত কাল অতিবাহিত হবে আমি জানি না। শুধু তাই না, আমার আপনার নবী সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবেন। কোন শব্দাবলী দ্বারা এত দীর্ঘ সময় আল্লাহ তাআলার প্রশংসা করবে? নবীজি বলেন, আল্লাহ তাআলাই ওটা আমাকে শিখায়া দিবে। একটা সময় আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলবে, হাবিব আপনি মাথা উঠান, আজকে আপনি যা সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হবে। এইবার আল্লাহ তাআলার কাছে নবীজি বলবেন যে, আল্লাহ সবাই তো অস্থির, আপনি বিচার কাজ শুরু করেন। তাহলে এই যে বিচার কাজ শুরু হবে, এই অবস্থায় তো সবাই থাকবে, কাফেরও থাকবে, মুমিনও থাকবে। এই অবস্থা থেকে কিয়ামতের দিন সকলে নিষ্কৃতি পাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে। তাহলে কাফেররা কিয়ামতে উপকৃত হবে, দুনিয়ায় উপকৃত হয়েছে, হচ্ছে, হবে। কারণ আল্লাহ তাআলা আমার আপনার নবীর ফরিয়াদের কারণে এই কথা জানিয়ে দিয়েছেন। তিনি পাপাচারের কারণে, অনাচারের কারণে তার উম্মতদেরকে তথা নবীজির উম্মতকে সমূলে ধ্বংস করে দিবেন না, এটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। শুধু তাই না, নবীজি যখন দুনিয়ায় ছিলেন তখনও কাফেররা নবীজির কারণে উপকৃত হয়েছে। আবু জেহেল ইসলামের দুশমন, নবীজির দুশমন। আবু জেহেল একদিন নবীজির সামনে দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, বলে, আল্লাহ সত্যি যদি এই কোরআন আপনি মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল দোয়া করে কার কাছে? তো আপনারা পিছের লোকরা মনে হয় চিনেন না, কার কাছে দোয়া করে? আর একটু জোরে বলেন না, কার কাছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। নাকি আল্লাহর নাম নিতে একটু কষ্ট হয়? জোরে বলেন আল্লাহর নাম। আল্লাহর নাম নিতে গিয়া যদি কেউ গলা ফাইটা মইরাই যায়, এর যে সৌভাগ্যের আর কিছু হইতে পারে? আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে, আল্লাহ সত্যই যদি আপনি মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করে থাকেন, তাহলে আপনি আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল এই কথা আল্লাহ তাআলার কাছে বলে নবীজিকে শোনায়া শোনায়া। কথা হইল, ওর যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব, শাস্তি ভোগ করতে মন চায়, আল্লাহ তাআলার কাছে বললেই তো হয়। নবীজিকে শোনায় শোনায় কেন বলে? নবীজিকে শুনিয়ে বলার কারণ হলো, সে কেমন যেন নবীজিকে কথার দ্বারা কষ্ট দেয় আর বলে, আল্লাহ আসলে আমার মতো উপযুক্ত ব্যক্তি থাকার পরেও আপনি কেন মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করলেন? কারণ আমার মতো ক্ষমতাশালী, প্রভাবশালী ব্যক্তি থাকার পরেও আপনি মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করলেন। এই কাজটা কেমন হইল? আপনি আমারে পাথর মাইরা শেষ করে দেন, কঠিন আযাব দিয়ে শেষ করে দেন। এখন কথা হলো, মানুষ কোন সময় নিজের অকল্যাণ কামনা করে? বলে যেই সময়গুলো করে এর মধ্যে অন্যতম একটা কারণ হলো তার হিংসা।
হিংসা বিদ্বেষের কারণে মানুষ অনেক সময় নিজের ক্ষতিও কামনা করে। অনেকের কল্যাণ অগ্রগতি দেখে অনেকে সহ্য করতে পারে না। মানুষের সামনে যখন ওই ব্যক্তির আলোচনা হয়, বলে কে রে, বলে অমুকের পোলা। কি হয়েছে? বড় অফিসার হয়ে গেছে, বড় ব্যবসায়ী হয়ে গেছে। বলে অমুকের পোলা এই হয়েছে, এই খবর শোনার আগে মরলাম না কেন? হিংসা এরকম বলার লোক আছে না নাই? আছে। তখন যদি আজরাইল আলাইহিস সালাম আইসা বলে যে তোমার তো মরতে মন চায়, তাইলে চলো এখনই নিয়ে যাই তোমারে, সে কি মরতে চাইবে নাকি? সে তখন বলবে ধরো, এটা এমনি বলছিলাম, সত্যি সত্যি মরতে চাই নাই। তাহলে হিংসার কারণে মানুষ অনেক সময় নিজের মৃত্যু কামনা করে। আবু জেহেল হিংসার কারণে নবীজিকে কথাগুলো শোনায় বলতেছে আর নবীজিকে কষ্ট দিতে চায়, এটাই হলো আবু জেহেলের মূল উদ্দেশ্য। কিন্তু নবী আবু জেহেলের কথার পরে কিছু বলেন না। আবু জেহেল বলতেছে নবীর কষ্ট লাগে, নবী জবাব দেয় না, কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা বলেন হাবিব, ওরা যে শাস্তি কামনা করে আসলে ওরা ওই শাস্তির উপযুক্ত, তবে আমি কেন শাস্তি দেই না জানেন? আল্লাহ তাআলা বলেন আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন ততক্ষণ আমি তাদেরকে শাস্তি দিব না, আযাব দিব না। কারণ অতীতে নবীদের উম্মতেরা যদি অবাধ্যতার শিকার হতো, অবাধ্যতা করত, শাস্তিযোগ্য অপরাধ যদি হতো, আল্লাহ তাআলা অতীতের কোন নবীর উম্মতদেরকে যদি আযাব দিতে ইচ্ছা করতেন, আগে ওই এলাকার নবীকে ওই এলাকা থেকে সরায় নিতেন, এরপরে আল্লাহ তাআলা আযাব দিতেন। ইতিহাস কেউ দেখাতে পারবে না কোন নবীর উপস্থিতিতে আল্লাহ তাআলা ওই জায়গায় তার উম্মতকে আযাব দিয়েছে। আগে আল্লাহ তাআলা ওই নবীকে সরায় নেন, এরপরে তাদের উপর আযাব দেন। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় আসছে সব নবী নির্দিষ্ট জায়গার জন্য নবী, নির্দিষ্ট এলাকার জন্য নবী, নির্দিষ্ট গোত্রের জন্য নবী। তাদেরকে তাদের গোত্র থেকে তাদের এলাকা থেকে সরায় নিয়ে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন। কিন্তু বলেন তো আমার আপনার নবী শুধু মক্কার জন্য নবী নাকি? আমার আপনার নবী আরবদের জন্য নবী শুধু এমনটা নয়, বরং আমার আপনার নবীর নবুয়ত কত দূর, বলে আল্লাহ তাআলার রুবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির নবুয়তের বিস্তৃতি তত দূর। তাইলে এই পৃথিবীর কথাই ধরেন, অন্যান্য জায়গার কথা বাদ দেন, এই পৃথিবীর কোথাও কি একটু জায়গা আছে যেই জায়গার নবী আমার আপনার নবী না? আছে? তাহলে এই জমিনের উপরে যদি আযাব দিতে হয়, এই জমিনের যেই স্থানে আমার আপনার নবীজির নবুয়ত পৌঁছিয়ে গেছে, কমপক্ষে ওই জায়গা থেকে নবীকে সরাই নিতে হবে। কিন্তু কোথায় সরাবেন? কারণ সৃষ্টি জগতের কোন জায়গা বাকি নাই যেই জায়গার নবী আমার আপনার নবী নয়, যেই জায়গার রহমত আমার আপনার নবী নয়। সুবহানাল্লাহ। এই জমিনের উপরে রহমাতুল লিল আলামিন অবস্থান করতেছে আর আল্লাহ তাআলা আযাব দিবে, এটা কেমনে হয়? এই জন্য আল্লাহ তাআলা নবীর সম্মানার্থে কাফেরদেরকে আযাব দেন নাই, বেঁচে গেছে নবীজির কারণে। আবু জেহেল উতবা সাহেবা উপকৃত হয়েছে নবীজির কারণে, রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে। এই জন্য যে কথার থেকে গেলাম, নবী রহমাতুল লিল আলামিন হওয়ার সুবিধা শুধু যে মুমিনরা ভোগ করতেছে করবে এমন নয়, বরং কাফেররাও ভোগ করেছে এবং করতে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আচরণ সব কিছুর দ্বারা এই উম্মতের সবার প্রতি মায়া, মোহাব্বত, ভালোবাসার প্রকাশ পাওয়া যায়। আমরাই যে শুধু নবীকে ভালোবাসি তা না, বরং এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আশিকে রাসূল যিনি, তার চাইতেও নবী তাকে বেশি ভালোবাসে। বাস্তবতা হলো নবী আমাদের কত ভালোবাসে, এই ভালোবাসা পরিমাপ করা, পরিমাণ করা এটা আমাদের জন্য সম্ভব নয়। নবী উম্মতকে ভালোবাসে, কত বেশি ভালোবাসে। নবী যেখানেই যান উম্মতের কথা চিন্তা করেন। আরশে আজিম সফর করতে নিয়ে গেছে আল্লাহ, ওইখানেও গিয়ে আমার আপনার নবী উম্মতকে বলেন নাই, ওই জায়গায়ও উম্মতের কথা বলছেন। উম্মতের চিন্তায় সব সময় নবীজি চিন্তিত থাকতেন। নবীজি কেমন ভালোবাসতেন উম্মতদের একটা হাদিস আপনাদের খেদমতে শোনাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিলাওয়াত করলেন। কি তিলাওয়াত করলেন? তিনি বলেন আল্লাহ তাআলা যা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছেন, নবীজি কোরআনুল কারীম থেকে তা তিলাওয়াত করলেন। কি নাজিল করেছেন আল্লাহ?
ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। কি দোয়া করেছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা জানিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য ক্ষমা চেয়ে দোয়া করছে। ওই দোয়া কি ভাষায় করছে আল্লাহ তাআলা জানায় দিয়েছে সূরা ইব্রাহিমের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, রব ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলেছে। কারণ আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে জন্ম নিয়েছেন ওই এলাকায় মূর্তি পূজার বড় প্রভাব ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য দোয়া করছে যে তারা তো মূর্তি পূজারই ছিল বেশি, মূর্তি পূজা করতে গিয়েই তো ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করছে। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রব যারা আমার আনুগত্য করেছে তারা আমার দলভুক্ত, ওয়া মান আসানি, আর যারা আমার আনুগত্য করে নাই ফাইন্নাকা গফুরুর রহিম, যারা আমার আনুগত্য করে নাই এরপরেও তো এরা আমার উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন বলে, আল্লাহ আমার আনুগত্য যারা করে নাই এরাও তো আমার উম্মত, আপনি তো চাইলে তাদেরকেও মাফ করে দিতে পারেন, কারণ আপনি হলেন গফুর, আপনি হইলেন রহিম। মূলত গুনাহগার উম্মতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছে। ওয়াকালা ঈসা আলাইহিস সালাম ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আপনি যদি তাদের শাস্তি দেন ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন আপনি তো আজিজ, আপনি তো হাকিম, আপনি মহাপ্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মত, আপনার বান্দাগুলোরে মাফ করে দেন। দুই নবী উম্মতের জন্য ক্ষমা চেয়ে দোয়া করছে কার কাছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তো উম্মতের চিন্তা করেন। যখন এই দুই নবীর দোয়ার কথা আল্লাহ তাআলা জানাইছেন, তিনি তিলাওয়াত করছেন, তখন উম্মতের ব্যাপারে নবীজির মায়া, মোহাব্বত, ভালোবাসা আরো উতলাইয়া উঠছে। সুবহানাল্লাহ। মনে করেন যে লোকটার বাপ মারা গেছে ছোটবেলা, বুড়াকালে 80 বছর বয়স হয়, দেখবেন তার বাবার লাগা হৃদয়টা পুড়ে, ঠিক না? হৃদয়টা পুড়ে না? কষ্ট হয় না হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে জ্বলে। যখনই সে কারো বাপ মরার কথা শুনে তখন বাবার কথা তার আরো বেশি মনে পড়ে, পড়ে কি পড়ে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তো সবসময় ভালোবাসেনি, কিন্তু যখন এই দুই নবীর দোয়া স্পেশাল ভাবে তিলাওয়াত করছেন তখন উম্মতের চিন্তা তার মধ্যে আরো ব্যাপক হারে বাড়ছে। এবার নবীজি কি করেন? ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি এবার দুই হাত উঁচু করে অজর ধারায় কাঁদতেছেন আর বলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। শুধু বলেন আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আর কিছুই নবীজি বলেন না। তবে নবীজি কি বলতে চায় আল্লাহ তাআলা তো জানে। এরপরেও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও, মুহাম্মাদের কান্নার কারণ তার কাছে গিয়া জেনে আসো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ কেন আপনি কান্না করেন? আপনার কান্নার কারণ যদিও আল্লাহ তাআলা জানে, এরপরেও আপনার কাছে শুনতে চাই। এইবার নবীজি প্রাণ খুলে উম্মতের ব্যাপারে সব কথা জিবরাইল আলাইহিস সালামকে বললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ আপনার হাবিবের কান্নার কারণ হলো তার উম্মত, আপনার হাবিবের কান্নার কারণ হলো তার উম্মত, তিনি উম্মতের ক্ষমার চিন্তায় কান্না করতেছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও, মুহাম্মদকে গিয়ে জানিয়ে দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না। জিবরাইল আলাইহিস সালাম এসে জানায় দিল যে অচিরেই আপনার মালিক আপনাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করবে, অসন্তুষ্ট করবে না।
এই হাদিসটা সূরাতুদ দুহা একটা আয়াতের তাফসীরের ভিতরে আসছে। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দিবেন আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াতের তাফসীরে এই হাদিসটা আসছে। আর নবীজি লাস্টে কি বলেন? বলেন যে আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার সব উম্মতকে মাফ না করা হবে। সুবহানাল্লাহ। উম্মতের জন্য কত মায়া কত দয়া, দুনিয়ায় থাকতেই আল্লাহ তাআলার কাছ থেকে উম্মতের ক্ষমার ব্যবস্থা নবীজি করায় নিয়েছেন। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব উম্মতকে মুহাব্বতের বহিঃপ্রকাশ নবীজি করে গিয়েছেন। নবীজি পথ চলতেছেন, সাহাবায়ে কেরাম নবীজির সাথে। হঠাৎ করে নবীজি বলেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, তোমরা হইলা আমার সাহাবী সাথী, তাহলে আপনার ভাই তারা আবার কারা? নবীজি বলেন, আমার পরে আমাকে না দেখে যারা আমাকে মেনে নিবে, ঈমান আনবে, তারাই হলো আমার ভাই। এই কথার দ্বারা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুমিনের প্রতি ভালোবাসার মেসেজ নবীজি দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফের উম্মতের দ্বারা নির্যাতিত হওয়ার পরেও তাদের ব্যাপারে নবীজি বদদোয়া করেন নাই। যখন নবীজি তায়েফ গিয়েছেন, চিন্তা করেছেন জীবনের শৈশবকালের একটা সময় কেটেছে তায়েফে, বনু সাকিব গোত্রে, হয়তো ওইখানের মানুষেরা আমার কথা মাইনা নিবে। মক্কার মানুষেরা যখন নবীজির কথা মানে না, নবীজি চলে গেলেন তায়েফ। ওইখানেও কাফেররা নবীজির পিছু ছাড়ে নাই, কারণ তায়েফ হলো এক উর্বর জমি। মক্কায় কিছুই হয় না, শুধু পাথর বালু। কিন্তু তায়েফ এমন এক সুন্দর আবহাওয়ার জায়গা, সব কিছু হয়, ফল ফলাদি হয়, শাকসবজি হয়, উর্বর এক জমি, আবহাওয়াও নাতিশীতোষ্ণ, আরামের আবহাওয়া। মক্কার বড় বড় কাফের লিডার যারা ছিল, তাদের সকলের জমি ছিল, ক্ষেত ছিল আরবে, এই তায়েফে। কারো ছিল আঙ্গুর বাগান। এইরকম ওই কাফের লিডাররা যখন জানতে পারছে মুহাম্মদ তায়েফে, এইবার তারা দুষ্টু মানুষদেরকে নবীজির পিছে লেলায়া দিছে। বলছে যে এটা পাগল। এইবার তায়েফের মানুষেরা নবীজিকে পাথর মারতেছে। পাথরগুলো ছোট না, বড় বড় পাথর, ধারালো চোখা পাথর, যার কারণে পাথরের আঘাতে নবীজির গায়ে ক্ষত হয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। এত পরিমাণ রক্ত বের হয়েছে যে রক্ত পড়তে পড়তে গায়ের পোশাক ভিজে, পা বেয়ে বেয়ে রক্ত জুতার মধ্যে ঢুকে ওই রক্ত শুকায়া জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। স্বাভাবিকভাবে অনেক সময় অনেক মানুষ রক্ত দান করে, ব্লাড ডোনেট করে। তা দেখা যায় যে 100 গ্রাম 150 গ্রাম রক্ত দেওয়ার পরে, 150 গ্রাম রক্ত দেওয়ার পরে ওই লোক শোয়া থেকে উঠতে পারে না। আমি দেখছি রক্ত দিতে গিয়া যে একজন রক্ত দিয়ে উঠছে, ওইটাই আবার পড়ে গেছে, একবারে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। অথচ নবীজির গা থেকে কি পরিমাণ রক্ত ঝরছে, সাথে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একা ঠেকাইতে পারেন না। সারাদিন দাওয়াত দেওয়ার পর ক্লান্ত দেহ নিয়ে নবীজি এক আঙ্গুর বাগানের পাশে বিশ্রাম নিচ্ছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, এসে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক দেখছি। আমার সাথে আজকে নতুন একজন ফেরেশতাকে পাঠানো হয়েছে যে আগে পরে আসে নাই। নবীজি বলেন, এইবার ওই ফেরেশতা আমার কাছে আসলো। আমার কাছে এসে আমাকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, আমাকে পাঠিয়েছে আপনার আদেশ পালন করার জন্য। আপনি যদি আমাকে আদেশ দেন, নির্দেশ দেন, 2টা পাহাড় দিয়ে এদেরকে আমি পিষে নিশ্চিহ্ন করে দিব। এরা এমন আচরণ আপনার সাথে করছে, আপনি আমার শুধু নির্দেশ দেন, 2টা পাথর দিয়ে এমন ভাবে পিষা দিব এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার গুণে গুণান্বিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নাই যে হ্যাঁ ঠিক আছে একটু সাইজ করে দাও, অথবা এমন বলেন নাই যে হালকা একটু শাস্তি দিয়া তাদেরকে অনুধাবন করার সুযোগ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রতিশোধ পরায়ণ ছিলেন, কিন্তু আমরা তো প্রতিশোধ পরায়ণ। আমরা অনেক সময় কেউ যদি 10 বছর আগে আমার একটা ছোট ক্ষতি করে থাকে, আমরা 10 বছর 15 বছর পরেও যদি পাওয়ার পাই, ক্ষমতা পাই, চিন্তা করি ওইটার প্রতিশোধ নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আমরা প্রতিশোধ পরায়ণ। নবীজি প্রতিশোধ পরায়ণ ছিলেন না। নবীজির চিন্তা কত গভীর ছিল, কত সুদূর প্রসারী ছিল। কাফেররা অত্যাচার করেছে নবীজির উপরে,
ফেরেশতা যখন এই কথা বলছে, নবীজি আরাম করতেছিলেন। আরাম করা থেকে নবীজি এবার একটু উঠে বসছেন। ফেরেশতার কথার জবাবে নবীজি বলতেছেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তো বলতেছো যে আপনি আমাকে আদেশ দেন, নির্দেশ দেন, দুইটা পাহাড় দিয়ে এদেরকে পিষে আমি শেষ করে দেই। তুমি তো আমাকে এটা বলতেছ, আর আমি এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে এদের ব্যাপারে আশা করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক কওম, এমন এক সম্প্রদায় বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। তুমি তো বলতেছ যে আদেশ দেন, পাহাড় দিয়ে পিষা শেষ করে দেই, আর আমি তো চিন্তা করতেছি এরা কাফের, ঠিক আছে, হয়তো এরা ঈমান আনলো না, কিন্তু এদের সন্তান সন্ততি হয়তো ঈমান আনবে, আল্লাহর ইবাদত করবে, কারোর সাথে শরীক করবে না। সুবহানাল্লাহ, চিন্তাটা কত সুদূর প্রসারী।